হ্যালো বন্ধুরা, আজকে আমি করছি মোরলা মাছের টক। দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে আম কেটে রেখেছি। দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, তারপর উল্টে দেবো। আর মাছগুলো যখন এনেছিল না, খুব টাটকা ছিল। মাছগুলো অনেকটা সকালবেলায় এনেছিল, তখন খুবই টাটকা ছিল। তো কেটে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদটা মাখাইনি। দেখো মাছগুলো ভাজা হয়ে এসছে। আর এর আগেও আমি খানিকটা মাছ ভেজে তুলে রেখেছি। দেখো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার তুলে নেবো। তো মাছগুলো তুলে নিয়েছি, সামান্য একটু তেল দেবো। তেল আছে আর একটুখানি সামান্য তেল দিলাম কড়ার মধ্যে। আর এখানে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা হয়ে এসছে, এবার দেখো আমগুলো দিয়ে দিচ্ছি। আগে মাছের টকটা আমি আম দিয়েই করবো। আমটা একটু সামান্য ভেজে নেবো। আমটা ভাজা হয়ে এসছে, সামান্যই হালকা করে ভেজেছি। আর এর মধ্যে আছে দেখো লঙ্কা, হলুদ আর একটু সর্ষে বাটা দিয়েছি। সামান্য অল্প একটু সর্ষে দিয়েছি, আর একটু সর্ষে দিলে খেতে ভালো লাগবে সেই জন্য। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমার যে যেরকম নুন খাও সেরকম দেবে। টক তো একটু নুনটা বেশি হলে ভালো লাগবে, হালকা। সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম। আর এতে কোনো রকমের পেঁয়াজ দেওয়া যাবে না, সামান্যই করতে হবে পেঁয়াজ ছাড়া। তো টকটা আমি আমার মতোই করলাম, মানে আমি যেরকম মন চাইলো সেরকমই করলাম। সেরকম টক অনেক রকমভাবে খায়, অনেকে শুধু আম দিয়ে টক খায় মশলা ছাড়া। তো আমি সামান্য সর্ষে আর লঙ্কা দিয়ে দিলাম, কারণ সর্ষেটা দিলে খেতে ভালো লাগবে। তো দেখো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, আর টক জলটা একটু বেশিয়ে দেবো। আর গরমের সময় এরকম পাতলা করে আমের টকের ঝোল খেতে ভালো লাগবে। তোমরা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারবে, শুধু যে চুনো মাছ দিয়ে করতে পারবে তার কোনো নেই। তুমি জ্যান্ত বাটা মাছ দিয়েও করতে পারবে, তবে জ্যান্ত বাটা মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে, পাতলা ঝোল, ওটাও খুব সুন্দর লাগে। তুমি এতে আর একটু জল দেবো, দিয়ে দিলাম। একটু ফুটলে মাছটা দিয়ে দেবো। দেখো কেমন টকবকি ফুটছে, আম তো পুরো গলে পাক হয়ে গেছে। দেখো এই মাছটা দিয়ে দেবো এর মধ্যে। তো যে ভেজে রাখা মাছটা সবটা দিয়ে দিলাম। টকবকি এটা ফুটবে একটু। যদিও আমার রান্নার চ্যানেল নয়, তবুও আমি এটা করলাম। আর এই ভিডিওটা আমার ইউটিউবেও পাবে, ফেসবুকেও পাবে তোমরা। একটু কিরম টকবকি ফুটছে। তো এর মধ্যে সামান্য দুটো চিনির দানা অ্যাড করব, কারণ চিনি দিলে একটু টেস্টটা হয় টকের মধ্যে। তো আমি টকের ডাল করলেও আমি একটু মিষ্টি দিই। আমি যদিও কোনো তরকারি মিষ্টি খাই না, কিন্তু টক জাতীয় কোনো জিনিস করলে আমি একটু মিষ্টি দিই। টকের ডাল করলেও দিই, আর এই যে মাছের টক করলাম তাতেও দিলাম। তো দেখো কালারটা কত সুন্দর এসছে। দুটো আম গেলে দেবো, একটু টকটা হবে। এমনি তো টক হয়েছে, আমি একটু চেখে দেখলাম টক ঝাল নুন সব ঠিক হয়েছে। ওখানে সামান্য মিষ্টি দিয়ে দিলাম, এটা দিলে একটু টেস্টটা বাড়বে। তো মোরলা মাছের টক আমার পুরো রেডি। দেখো কালারটা কত সুন্দর এসছে, বুঝেছো? তো তোমরা যদি এইভাবে করে খেতে চাও খেতে পারো, আশা করি ভালো লাগবে। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো একটু ফলো করবে চ্যানেলটাকে, আর যারা ইউটিউব থেকে দেখছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে, ঠিক আছে? টাটা।